রাজধানীর বনানীর চেয়ারম্যান বাড়িতে গাড়ির ধাক্কায় 2 পোশাক শ্রমিক নিহতের ঘটনায় প্রায় 6 ঘণ্টা সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন সহকর্মীরা। এতে বনানী, মহাখালী, গুলশান ও তার আশেপাশের এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয়। চরম দুর্ভোগে পড়েন কর্মজীবী মানুষ। মানিক শিকদারের রিপোর্ট, জানাচ্ছেন শিউলি শবনম। বনানীর চেয়ারম্যান বাড়ি এলাকা সড়ক দুর্ঘটনায় এক সহকর্মী নিহতের ঘটনায় এভাবেই সড়ক অবরোধ করে রাখে পোশাক শ্রমিকরা। তাদের অভিযোগ, বেপরোয়া চালকের কারণেই এই দুর্ঘটনা। আমরা সকাল 6:50-এর দিকে এই জায়গায় আসার পরে দেখি যে এই জায়গায় আপনার 2জন লোক পড়েছিল। সে ওই 2জন লোককে একজন লোক গেছে ধরার জন্য, তাকেও মেরে দিয়ে একটা পিকআপ চলে গেছে। সিঙ্গেল হয়েছে, উনি সিঙ্গেল না মারিয়ে মনে করেন চারটা মানুষের একসাথে পিছিয়ে গেছে। একজন জায়গায় ডেড হয়েছে, একজন হসপিটালে থেকে মারা গেছে, আরেকজন মৃত্যুর সাথে পাঞ্জা লড়তেছে। রাস্তা পারাপারের সময় পথচারীদের ধাক্কা দেয় একটি গাড়ি। এতে ঘটনাস্থলেই একজনের মৃত্যু হয়। নিহত পোশাক শ্রমিকের নাম মিনারা আক্তার। ওনারা রাস্তা দৌড় দিয়ে রাস্তা পারাবে, কিন্তু ফুট ওভার ব্রিজ পারা যাবে না। থেকে 100 গজ দূরত্ব ফুট ওভার ব্রিজ। আমরা যদি কষ্ট করে ফুট ওভার ব্রিজটা পার হই, তাহলে তরতারা জীবন কিন্তু যায় না। দোষীদের শাস্তির দাবিতে সড়ক বন্ধ করে দেয় চরম দুর্ভোগে পড়েন কর্মজীবীরা। আমাদের অনেক লোকসান, আমাদের ইনকাম নাই, আমাদের তেলের টাকা হবে না, এরপর আজকে যে কামও সেই টাকাও পাবো না। ওই পথে রাস্তা বন্ধ করছে, এখনো বন্ধ। এখন রাস্তা ছাড়বো কিনা না ছাড়বো এরকম কোন পরিকল্পনা আমরা পাইতাছি না। কিছুক্ষণ বসে রয়েছিলাম এই রাস্তা ফুটপাতে, এখানে বসে রয়েছি, তাও যাইতে পারি না। গাড়ি তো কোনো দিকে নিতেই পারতে আসি না। যানজটের কবলে পড়ে অনেকেই পায়ে হেঁটে গন্তব্যে পৌঁছাচ্ছেন। বনানীর ওই পেশে নামাই দিছে, তো ওখান থেকে এই পর্যন্ত হেঁটে হেঁটে আসছে। আমার কাছে অনেকগুলো মাল আছে, হ্যাঁ, ভারী, তো খুব কষ্ট হচ্ছে আমাকে এখানে আসতে। শিউলি শবনম, 21 টেলিভিশন, ঢাকা।